বন্ধুরা, বর্ণালী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি আম দিয়ে একটা ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি বাড়িতেই তৈরি করব ম্যাঙ্গো ফ্রুটি। তো শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে ম্যাঙ্গো ফ্রুটিটা হয়ে যায়। তো বন্ধুরা, বানাতে কিন্তু খুবই সহজ। তো বন্ধুরা, আপনারা প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি ম্যাঙ্গো ফ্রুটিটা বানানোর জন্য এখানে কাঁচা পাকা 4টে আম নিয়েছি। একটু একটু কাঁচা, একটু একটু পাকা। তো এইরকম আম দিয়ে ম্যাঙ্গো ফ্রুটি বানালে কিন্তু খুবই টেস্ট হয় খেতে। তো বন্ধুরা, এবার আমের খোসাগুলো ছাড়িয়ে আমগুলো কেটে নেব। আমগুলোকে প্রথম আমি ধুয়ে নেব। তো বন্ধুরা, দেখুন আমি সবগুলো আম এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এরকম টুকরো টুকরো করে। তো এবার আমি উনুনটা ধরিয়ে নেব, জায়গাটা পরিষ্কার করে নিই। প্রথমে কড়ার মধ্যে একটু জল দিয়ে দেব। তো বন্ধুরা, এই জলের মধ্যে আমি চিনিটা গুলে নেব। জলটা ফুটে ওঠার কোনো প্রয়োজন নেই, আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আর এখানে বন্ধুরা আমি প্রায় 1 বাটির মতোই চিনি নিয়েছি, তো সেই চিনিটা দিয়ে দেব। চিনিটা গলে গেলে, জলের মধ্যে গলে গেলে চিনির জলটা আমি নামিয়ে নেব। চিনিটা আমি জলের মধ্যে গুলে নিচ্ছি। তো বন্ধুরা, চিনির জলটা হয়ে গেল। তো এবার নামিয়ে নেব চিনির জলটা। আবার উনুনে কড়াটা বসিয়ে দেব। আবারও আমি জল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। তো বন্ধুরা, এখন আমি আমগুলো একটু সেদ্ধ করে নেব। আমের আটি সমেত আমি সবগুলো আমি দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আমটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি আমটা নামিয়ে নিয়েছি। তো একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সি জারে আমি আমটাকে পেস্ট করে নিয়ে আসবো। তো বন্ধুরা, এবার আমি একটা মিক্সি জার নিয়েছি, মিক্সি জারের মধ্যে আমগুলো দিয়ে দেবো। আমি ঢেলে দিয়ে দিচ্ছি। আমটাকে আমি মিক্সি জারে একটু পেস্ট করে নিয়ে আসি। তো বন্ধুরা, দেখুন আমি মিক্সি জারে পেস্ট বানিয়ে নিয়ে এসেছি আমের। আর এরকম স্মুথ একটা পেস্ট হয়েছে। এখন একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব।
তো বন্ধুরা, যেই চিনির জলটা আমি জাল করে রেখেছিলাম সেই জলটা এখন মিক্সির মধ্যে দিয়ে মিক্সিটাকে ধুয়ে আবার সেই জলটাও ছেঁকে নেব। এখন দিয়ে দেব। তো বন্ধুরা, আমি চিনির জলটা আর যে আমের কাঠটা আমি নিয়েছি সেটা সম্পূর্ণ আমি একটা হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, একদম তৈরি হয়ে গেল দোকানের মতো ম্যাঙ্গো ফ্রুটি বা মাজা। তো বন্ধুরা, আমি ফ্রুটির মধ্যে একটু ঠান্ডা জল মিশিয়ে নেব, কারণ আমের যে ঘনত্বটা একটু বেশি। একটু ঠান্ডা জল দিয়ে দেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল একদম দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো ফ্রুটি। তো এবার একটা মাজার বোতল নিয়েছি, সেই বোতলের মধ্যে আমি এটাকে ঢেলে নেব। এটাকে ঢেলে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, একদম তৈরি হয়ে গেল দোকানের মতো ম্যাঙ্গো ফ্রুটি বা মাজা। তো এটাকে আমি ফ্রিজের মধ্যে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবো, রেখে ঠান্ডা করে নেব। আরও কিছুটা আমের জুস বাকি রয়ে গেছে, তো এটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব। কয়েকটা বরফের টুকরো দিয়ে দেব। তো বন্ধুরা, এই জুসটা আমি খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ বন্ধুরা, অসাধারণ। তো বন্ধুরা, বাড়িতে এভাবে আম দিয়ে যদি মাজা তৈরি করে আমরা খাই তাহলে কিন্তু বেশ ভালো লাগে, দোকান থেকে আর কিনে খেতে হবে না। তো বাড়িতেই তৈরি করা যাবে শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে, আর বানাতেও কিন্তু খুব সহজ। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইরকমভাবে আম দিয়ে মাজা তৈরি করে ঘরেও রেখে দিতে পারবেন ফ্রিজের মধ্যে। হঠাৎ বাড়িতে কেউ আসলে কিন্তু এই রকম জুস দিয়ে কিন্তু অতিথিদের আপনারা আপ্যায়ন করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। তো এখনকার মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে নমস্কার।